আসসালামাইকুম। নিলামকৃত সম্পত্তির নামজারি আপনি কিভাবে করবেন, নামজারি করার ক্ষেত্রে কি কি কাগজপত্র দাখিল করতে হবে এবং দরখাস্তের সাথে কত টাকার কোর্ট ফি দিতে হবে এবং কোন আইনের কোন বিধান অনুযায়ী আপনি এই নামজারির জন্য দরখাস্ত দায়ের করবেন। সার্টিফিকেট মোকদ্দমার কোনো স্থাবর সম্পত্তি যদি আপনি নিলাম ক্রয় করেন, সেক্ষেত্রে আপনার কি কি কাগজপত্র দাখিল করবেন, যে নিলামের বয়নামা ও দখলনামার ভিত্তিতে আপনি নামজারির জন্য একটি আবেদন করবেন। এই আবেদনের সাথে আপনি ৫ টাকার কোর্ট ফি দিবেন। এখন কোন আইনের বলেছি, যে ১৯৫০ সালের প্রজাস্বত্ব আইনের ১১৬, ১১৭ এবং ১৪৩ ধারার বিধান অনুযায়ী আপনি দরখাস্ত নামজারির জন্য আবেদনটি দায়ের করবেন। আপনার উপযুক্ত কাগজপত্র দাখিল করার পরে যাচাই বাছাইয়ের ক্ষেত্রে যদি সঠিকতা হয়, সেক্ষেত্রে আপনার নামজারির আবেদন মঞ্জুর করবেন। আশা করি সকলেই নিলামকৃত সম্পত্তির নামজারির প্রসেসগুলো জানতে পেরেছেন। আল্লাহ হাফিজ।